गुड मॉर्निंग फ्रॉम रांची। तो आज के हमारे ट्रिपर सेकेंड डे मैं रांचीते सेकेंड डे आज के। तो आज के আমরা এখান থেকে রাঁচি থেকে বেরোবো। রাঁচি থেকে বেরিয়ে আজকে আমাদের যেখানে যাওয়ার আছে সেটা হচ্ছে ঘাটশিলা, ওখানে থাকবো আজকে আমরা। তো এখন সময়ও অনেক হয়ে গেছে, সকাল 10:30 প্রায় বাজে। তো আমরা কিছুক্ষণে বেরিয়ে যাব, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তো ঠিক আছে, চলো এরপরে দেখা হচ্ছে একবারে মোটর ব্লগিং সেটআপে। রাজেশ হলো তো এখন সময় হয়েছে 12:05। আমরা রাঁচিতে আমাদের দ্য লেক ক্যাসেল আমাদের হোটেল থেকে আমরা বেরোলাম। বেরিয়ে এরপরে আমরা ঘাটশিলায় আজকে নাইট স্টে আছে, কিন্তু আমরা তার আগে একবার চান্ডিল ড্যামে যাব, ওখানে একটু ভিজিট করে তারপরে আমরা ঘাটশিলার উদ্দেশ্যে যাব। তো আগের সব রাইডাররা আমাদের বেরিয়ে গেছে মানে এই জাস্ট বেরোলো। হ্যাঁ কেন কি বলছো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো ইস্যু। আমরা রাঁচি টাউনের ওখান দিয়ে ক্রস করছি। এখানে মহরম কিছু আছে মনে হয়, মিছিল বেরিয়েছে, মহরমের মিছিলের যেটা হয়। প্রচুর জ্যাম বাবা রে। আরে কাহা আ রহে হো? মানে লোকজন একদম বাজেভাবে গাড়ি চালায়। একটা জিনিস যেটা দেখলাম রাঁচি টাউনে, কেউ কিছু দেখে না, সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু দেখে না, যে যার মতন চলে যায়। তো আমাদের টাউন থেকে বেরিয়ে আমরা মানে একটা রোডে উঠেছি, এটা সোজা জামশেদপুর যাচ্ছে, জামশেদপুর হয়ে কলকাতা চলে যাচ্ছে। তো আমাদের এখান থেকে চান্ডিলের ডিস্টেন্স দেখাচ্ছে আর 80 কিলোমিটার মতন। তো এটা দিয়ে সোজা আমরা বেরিয়ে যাবো এখন। অ্যাকচুয়ালি আমরা অন্য রুট দিয়ে, টাউনের ভেতরে অন্য রুট দিয়ে এসেছিলাম, আমরা একটু আগেই চলে এসেছিলাম, মানে কনফিউজ হয়ে গেছিলাম ম্যাপটা দেখে। তো আমরা ওয়েট করলাম, তারপরে বাকি আবার গ্রুপ মেম্বাররা এলো। ওইদিকে আবার মেঘ করছে ওই দিকটাতে, আমরা মনে হয় এই সাইডে যাব মনে হচ্ছে। ঠিক আছে চলো এগিয়ে যাই। হাই রোড দেখতে পেয়ে গেছি, হাই রোডে উঠে যাবো মোস্ট প্রবাবলি। NH 33-তে উঠে গেছি। এই আমার সাথে ফুল কোঅপারেট করছে ঋষভ, শঙ্খ করছে। মানে আমরা তিনজনেই সবসময় একসাথে যাচ্ছি বলতে পারো। এই ঋষভ সামনে, শঙ্খ আছে ওখানে। রাস্তায় যেতে যেতে ডান দিকটায় বিশাল মেঘ করেছিল, মানে এই দিকটা জানি না। আবার এখন আমরা ডাউন মানে নিচের দিকে যাচ্ছি। তো দেখি ওদিকে গেলে কি হয়। বৃষ্টিটা যেন না হয়, মানে বৃষ্টি হোক, মনসুন রাইডে অবশ্যই বৃষ্টি হোক, কিন্তু আবার দাঁড়াতে হবে, রেনকোট পরতে হবে, এটাই প্রবলেম। রাস্তা কিন্তু মাখনের মতন রাস্তা, সুন্দর রাস্তা একদম। আগে বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে আছে দেখা যাচ্ছে, আর ওদিকটা পুরো কালো করে আছে, মানে দূরে বৃষ্টি হচ্ছে ওদিকটাতে। আর এই দিকটা কিছুক্ষণ আগেই হয়েছে, মানে আধা ঘন্টা আগেই হয়তো বৃষ্টি হয়েছে। যেটুকু শুকিয়েছে ওটা মানে গাড়ি গিয়ে শুকিয়ে গেছে হিটেতে।
তো চান্ডিল আর 55 কিলোমিটার এখান থেকে। এখন সময় হয়েছে দুপুর 1:40। ও এখানেও বৃষ্টি হচ্ছে। রেনকোটটা পরে নি, দূরে ওদিকে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। এই হঠাৎ করে এরকম ঝেপে বৃষ্টি নেমেছে, আমরা সবার রেনকোটগুলো পরে নিলাম। তো যেহেতু অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আমরা চান্ডিলে নাও যেতে পারি, কারণ এখান থেকে ঘাটশিলা যেতে আমরা হোটেলে গিয়ে যেহেতু লাঞ্চ করব, তো সেই জন্য আমরা নাও যেতে পারি। তো দেখি এখনও প্রায় 54 কিলোমিটার মতন আছে, 50 কিলোমিটার মতন চান্ডিল এখান থেকে ডিস্টেন্স। তো ঠিক আছে, দেখি কি হয়। না যাওয়াটাই ভালো, যে পরিমাণে বৃষ্টি নেমেছে না যাওয়াটাই ভালো। ভালো জোরেই নেমেছে, সামনে কোনো ভিজিবিলিটি নেই। তো আমরা চান্ডিল যাচ্ছি না, আমরা একবার আমাদের ঘাটশিলার যে হোটেল আমরা সেখানেই পৌঁছাবো। বাবা রে, গ্লাভসটা পরলাম না, পুরো পড়াস পড়াস করে হাতে লাগছে এসে। আরো জোরে নেমেছে, পুরো সাদা, সামনে কোনো ভিজিবিলিটি নেই, কোনো ভিজিবিলিটি নেই। আস্তে আস্তেই যেতে হবে একদম। দুবলা বলে একটা জায়গা আমরা ক্রস করছি। এটাই হচ্ছে আসল মনসুন রাইডের মজা। আজকে কোনো রেনকোট কাজ করবে না, মনে হচ্ছে জল ঢুকে যাবে। এখন আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, আগে যেটা দেখছিলাম সাইডে মেঘ, মানে দূরে সেইখানে বৃষ্টি হচ্ছিল। এখন এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে, ওই দিকটাতে। আমাদের এই দিকে এখন বৃষ্টি হচ্ছে ঝেপে, ওই দিকটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। ওই যে ওই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, হেভি বৃষ্টি পেয়েছি, যেটুকু পেলাম হেভি বৃষ্টি পেয়েছি।
এখানের ভিউটা মানে কিরকম লাগছে, পুরো অন্ধকার একদম, মানে আমরা অন্ধকারের নিচে আছি, সামনে আলো পিছনে অন্ধকার, এই দিকটা আবার পুরো লাল হয়ে আছে, হেভি লাগছে, হেভি লাগছে। আবার এলিফ্যান্ট ক্রসিং জোন, চান্ডিল আর 29 কিলোমিটার, কিন্তু আমরা চান্ডিল যাচ্ছি না। আমরা এরকম বৃষ্টি হলে তো লেট হবেই, তো একবারে ঘাটশিলাতেই চলে যাব আমরা আমাদের হোটেলে। তো আমি আর সন্দীপ এখানে তেল ভরলাম একটু দুজনেই, মানে ও আর সৌম্যদেব, সন্দীপ আর সৌম্যদেব তেল ভরতে দাঁড়িয়েছিল, তো আমিও যেহেতু দাঁড়ালাম ওই জন্য একটু ফুয়েল আপ করে নিলাম। তো বাকিরা সব এগিয়ে গেছে, তো এরপরে আমরাও এগিয়ে যাব। বৃষ্টিটা একটু কমেছে, পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছিল, তো একটু কমেছে। হয়ে গেছে সন্দীপ? হ্যাঁ যাও যাও। তো এই হচ্ছে ব্যাপার। এখানে তো पेट्रोल दाम এইটাতে আবার একটু বেশি। यहाँ पे पेट्रोल का दाम भैया, इस पेट्रोल का दाम थोड़ा ज़्यादा है ना? हाँ 98 रुपीज़ 35 पैसा। तो इसका ये মানে এই পেট্রোলের দামটা একটু বেশি। এখানে এই পাহাড়টার অবস্থাটা দেখো, শুধু পাহাড়ের চূড়াটা দেখাই যাচ্ছে না, মেঘে পুরো ঢেকে গেছে, পুরো ঢেকে গেছে। এবার দেখো অবস্থাটা, দেখো শুধু অবস্থাটা দেখো। তো আমাদের প্রথমে যে প্ল্যানটা হয়েছিল চান্দিল ড্যাম যাওয়ার, তো এখন আমরা যাচ্ছি না। চান্দিল ড্যাম এই দিকটা দিয়ে যায়, এই দিকটা দিয়ে যায় চান্দিল ড্যাম, কিন্তু আমরা যাচ্ছি না ওখানে, কারণ আমাদের অলরেডি আমরা লেট। তো আমাদের এখনও ঘন্টা দেড়েক লাগবে, প্রায় ঘন্টা দেড়েক না হলেও 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো আমরা গিয়ে ওখানে লাঞ্চ করব, তারপরে ঘাটশিলাতেও অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট আছে, অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট আছে। তো আগের দিন মানে আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে মানে আমার এই সোলেসের জ্যাকেটটার সাথে যে রেন লাইনার যেটা দিয়েছিল সেইটা উড়ে চলে গেছে কোথায়। তো আগের দিন ওটা পরেছিলাম, কিছু হয়নি, বাট রাইনক্সেরটা পরেছিলাম তখন হালকা হালকা ভিজে গেছে দেখলাম। কি হলো? আচ্ছা, দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই দিকটাতে, মানে এইটা এই রাস্তাটা দিয়ে যায়, এইটা দিয়ে দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই যে গেট, এই যে। তো যেটা শুনছিলাম যে বন্ধ আছে, 1 সপ্তাহ আগেও নাকি দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বন্ধ ছিল, তো বলছিল অনেকে, কিন্তু আমরা রিস্ক নিইনি। তারপরে এমনিতেই আমরা লেট আজকে। তো এখান থেকে জামশেদপুর 14 কিলোমিটার, ঘাটশিলা 55 কিলোমিটার দেখাচ্ছে। ঠিক আছে, চলো এগিয়ে যাই। আর মানে আমাদের হোটেল আর 60 কিলোমিটার মতন আছে, তো ঘন্টাখানেক লাগবে। 60 নেই, 57 কিলোমিটার মতন। তো এনফিল্ডের এই ম্যাপটা আমি ইউজ করছি, এখানে মোবাইলের সাথে কানেক্ট করে এইখানে দেখা যায় ডিসপ্লেতে। এটা খুবই ছোট ডিসপ্লেটা,
আর এটা যদি আরেকটু ডিটেল কিছু দিতে পারতো তাহলে ভালো হতো। এমনিতে ভালো, ইউজেবল, তবে একটাই প্রবলেম, ব্যাটারি সবসময় মানে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় আর কি, মানে যেহেতু ব্লুটুথে কানেক্ট করে রাখতে হয় সবসময়, ওই জন্য তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। তো আদারওয়াইজ এটা ভালো, মানে খুবই কাজের এটা। তো এইদিকে জামশেদপুর সিটি চলে গেল এই দিকটাতে, আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাবো সোজা। ঠিক আছে চলো যাই। ভিউ মানে আগেও দেখিয়েছিলাম, এটা একদম কাছ থেকে আরো দেখতে পাচ্ছি, জাস্ট মানে এখানটা ঘেরা আছে তাই সুন্দর লাগছে। মানে মেঘগুলো কীরকম ভাবে পাহাড়ের কোলে আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে না, ভেসে ভেসে যাচ্ছে আর কি। জাস্ট দেখো অবস্থাটা, দেখো শুধু। সাদা, পুরো সাদা সাদা পেঁজা তুলোর মতন মেঘ পাহাড়ের কোল দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। তো আমরা ঘাটশিলা অলমোস্ট চলেই এসেছি, আর 1 কিলোমিটার মতন বাকি আছে। তো আমাদেরকে একটা ইউটার্ন নিতে হবে দেখাচ্ছে, ইউটার্ন নিয়ে মানে, আর হোটেল দেখাচ্ছে আর 5 কিলোমিটার মতন। তো এখান থেকে একটা ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে আমরা আমাদের ইয়েতে যাব। দেখে দেখে লরি আছে, লরি আছে দেখে। দাঁড়াও 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 দাঁড়াও, চলো 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 চলো। এসে গেছে, সবাই এসে গেছে। আর 10 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। ফুলডুংরি জায়গাটার মানে বাস স্টপটার নাম ফুলডুংরি। পাশেই হচ্ছে রেল লাইন, মানে ঘাটশিলা রেলওয়ে স্টেশনও মনে হচ্ছে এখানেই কাছেই হবে, বেশি দূরে হবে না। তো আমাদের সব বাইকাররা যাচ্ছে ওদিক দিয়ে। না এইদিকে ঘাটশিলা রেলওয়ে স্টেশন এইদিকে। ঠিক আছে ঠিক আছে, এসে গেছি সবাই। ঠিক আছে সবাই এসে গেছি, সবাই এসে গেছি। এই তো রিসর্ট সুবর্ণ ভিলা এইদিকে। বাহ, খালের পাশ দিয়ে। আমার প্যান্ট আজকে ভিজে গেছে কেন কি জানি, রেনকোট দিয়ে জল ঢুকে গেছে কিভাবে। ক্যানেলের পাশ দিয়ে আমাদের রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। সুবর্ণরেখা নদীর দেখা এখনো পাইনি যদিও।
রিসর্টে চলেই এসেছি। এখান থেকে ডাউনে নামতে হবে এবারে। চলো, ক্লাস ধরবে না, ক্লাস ধরবে না, 1 নম্বরে দিয়ে ক্লাস ছেড়ে নেবে যাও, এমনি কিচ্ছু হবে না, হাতের ব্রেক না। গাড়ি এদিকে, গাড়ি এদিকে। এই হচ্ছে রিসর্ট সুবর্ণ ভিলা। এই পাশেই সুবর্ণরেখা নদী। আমরা ঘন্টাখানেক হলো, আমরা ঘন্টাখানেক না, ঘন্টা দেড়েক হলো আমরা ঘাটশিলাতে আমাদের হোটেলে এসে পৌঁছেছি। তো আমাদের হোটেলের রুমটা জাস্ট এইরকম। এখানে একটা ডবল বেড আছে, ওখানে মিরর আছে, এখানে টিভিও আছে একটা, এখানে কাবার্ড আছে, আর এইদিকে টয়লেট আছে। টয়লেটটাও বেশ পরিষ্কার, কিন্তু এখন আমি দেখাতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে বেরোবো একটু, এখানে দেখি আড্ডা ফাড্ডা মারবো সবাই। তো ঠিক আছে, চলো।